হঠাৎ করে তাকাইয়ে দেখি গুহার উপরে একটি বড় পাথর, বড় একটি পাথর এসে গুহার মুখের মধ্যে পড়ে গেল। এত বড় পাথর, যে পাথরটা 3 জনকে আরো 10 জন মিলেও সরাতে পারবে না। এত বড় একটি পাথর গুহার মুখের মধ্যে পড়ে গেল। তারা চিন্তায় পড়ে গেল, কি করব? এই পাথর যদি না সরানো যায় তাহলে আমাদের এই 3 জন এখানকে মৃত্যুবরণ করতে হবে। এখান থেকে এক মুহূর্ত সামনে আগানো যাবে না, কিচ্ছু করা যাবে না। 3 জন চিন্তায় পড়ে গেল, কি করা যায়, কি করা যায়। এরপরে তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিল, আমাদের জীবনে এমন কিছু ভালো আমল থাকে যে আমলগুলো একমাত্র আল্লাহর জন্য করা হয়। এমন কিছু ভালো আমল থাকে দুনিয়ার সব মানুষের, এমন কিছু ভালো আমল যে আমলগুলো একমাত্র আল্লাহর জন্য করা হয়। ওই 3 জন পেরেশানির মধ্যে সিদ্ধান্ত নিল, কিছু আমলের মাধ্যমে আমরা আল্লাহর কাছে ওসিলা হিসেবে আল্লাহর কাছে পানা চাইব। একটি আমল, ভালো আমলের মাধ্যমে আল্লাহর কাছে আমরা পানা চাইব। 3 জন যখন পরামর্শ করে সিদ্ধান্ত নিল, একজন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে ডাক দিয়ে বলে, মালিক গো, আমার 2 জন বৃদ্ধ বাবা মা ছিল। ওই 2 জন বৃদ্ধ বাবা মা যখন রাতের বেলা তারা ঘুমিয়ে পড়তো, তখন আমি সারাদিন, আমি একজন দিন মজুর ছিলাম, আমি একজন রাখাল ছিলাম। আমি গরু চড়াইতাম, গরু চড়াইয়া ছাগল চড়াইয়া সারাদিন কাজ করিয়া এরপরে ওই গরু ছাগলের দুধ আইনা আমি আমার বাবা মাকে খাওয়াইতাম। গরু ছাগলের দুধ আইনা আমি আমার বাবা মাকে খাওয়াইতাম। হঠাৎ করে গরু ছাগলের ঘাস খাওয়ানোর জন্য এত দূরে চলে গেলাম। চলে যাওয়ার কারণে আমি যখন অনেক রাত হয়ে গেল, বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পর আমি এখন চিন্তা করলাম, বাসায় এসে দেখি দুধ নিয়ে আমি যখন ঘরের মধ্যে আসলাম, আয়েশা দেখি আমার বাবা মা 2 জন ঘুমিয়ে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, কি করব। বাবা মা কিন্তু ঘুমিয়ে পড়ে গেছে। আমার একটি সিদ্ধান্ত হলো, আমার একটি নিয়ম হলো, আমি যখন দুধ নিয়ে আসি, দুধ নিয়ে আসার পর আগে আমার বাবা মাকে খাওয়াই। বাবা মাকে খাওয়ানোর পরে এরপরে আমি আমার সন্তানকে খাওয়াই, আমার স্ত্রীকে খাওয়াই, আমি নিজে খাই। ওই যুবক চিন্তায় পড়ে গেল, বাবা মা ঘুমিয়ে গেছে, এখন আমি আমার স্ত্রীকে কিভাবে খাওয়াইবো, আমার সন্তানদেরকে কিভাবে খাওয়াইবো? এই সিদ্ধান্ত, চিন্তার মধ্যে ওই যুবক সিদ্ধান্ত নিল, না, আমার বাবা মায়ের আগে আমি আমার স্ত্রীকেও খাওয়াইবো না, আমার সন্তানকেও খাওয়াইবো না, আমি নিজেও খাইবো না। আমার বাবা মা ঘুমিয়ে গিয়েছে, বাবা মায়ের ঘুমন্ত বাবা মা যেখানে ঘুমিয়ে গিয়েছে খাটের পাশে ওই যুবক দুধ নিয়ে সারা রাত দুধ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যখন সকালবেলা হলো, সকালবেলা হওয়ার পর বাবা মা ঘুম থেকে ওঠার পর বাবা মা যখন দুধ খাইলো, এরপরে ওই ব্যক্তি সে তার সন্তানদেরকে খাওয়াইলো। এরপরে ওই ব্যক্তি সে নিজে খাইলো, তার বাচ্চাকে খাওয়াইলো, স্ত্রীকে খাওয়াইলো। বাবা মাকে খাওয়ানোর আগে নিজেও খাই নাই, সন্তানদেরকেও খাওয়াই নাই। ওই গুহার মধ্যে বৈশা ওই যুবক আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক গো, এই আমলটা যদি একমাত্র তোমার জন্য করে থাকি, আমি চাইলে আমার বাবা মায়ের আগে আমি আমার সন্তানদেরকে খাওয়াইতে পারতাম, আমি চাইলে আমার বাবা মায়ের আগে আমার স্ত্রীকে খাওয়াইতে পারতাম, আমি চাইলে আমার বাবা মায়ের আগে আমার বাল বাচ্চাদেরকে খাওয়াইতে পারতাম, কিন্তু না, আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই নাই, স্ত্রীকে খাওয়াই নাই, আমি আগে আমার বাবা মাকে খাওয়াইছি, এরপরে তাদেরকে খাওয়াইছি। আল্লাহ গো, এই আমলটা যদি একমাত্র তোমার জন্য করে থাকি, আজকের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। কিতাবের মধ্যে এসেছে ওই বান্দা, ওই যুবক এই দোয়াটা আল্লাহর কাছে করলো। আল্লাহর কাছে দোয়াটা করতে দেরি ওই পাথর, যে পাথরটা গুহার মুখের উপর আছে, ওই পাথরের 3 ভাগের 1 ভাগ সরে যেতে দেরি হয় না। 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেল, আরো 2 ভাগ আছে, কিন্তু তারা এখন বাইরে বের হতে পারবে না। এখনো 2 ভাগ পাথর মুখের উপর। তারা আবারও চিন্তায় পড়ে গেলে 2 ভাগ পাথর তো সরাইতে হবে। ওই 2 জনের মধ্যে আরেকজন যুবক
আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মালিক, আমার একজন চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনকে বড় মোহাব্বত করতাম, ওই চাচাতো বোনকে আমার বেশ পছন্দ ছিল। চাচাতো বোনকে আমি আমার সাথে গুনাহ করার জন্য অফার করলাম, গুনাহ করার যখন অফার করলাম, অফার করার পর চাচাতো বোন নাকচ করে দিয়েছে, সে রাজি হয় নাই। সে যখন রাজি হয় নাই তখন আমি একটা সুযোগ খুঁজতেছিলাম যে চাচাতো বোন যখন বিপদের মধ্যে পড়বে তখন ঠিকই আমার কাছে আসবে, আর যখন আমার কাছে আসবে তখন আমি চাচাতো বোনের সাথে গুনাহের মধ্যে লিপ্ত হব। ওই যুবক চিন্তায় পড়ে গেল। চিন্তায় পড়ে যাওয়ার পর ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, মালিক, একদিন হঠাৎ করে ঘূর্ণিঝড় হলো, একটি বিপদ হলো, আমার চাচাতো বোনের একটি বিপদ হয়ে গেল। বিপদ হয়ে যাওয়ার পর ওই চাচাতো বোন আমার কাছে আসলো, আমার কাছে আইসা সাহায্য চাইলো। যখন আমার কাছে সাহায্য চাইলো তখন আমি আমার চাচাতো বোনকে বললাম, আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে একটি শর্ত আছে। ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, বুঝার বিষয় আছে। চাচাতো বোনকে ডাক দিয়ে বলল, যুবক বললাম, ও চাচাতো বোন, আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে একটি শর্ত আছে। বলে, কি শর্ত? চাচাতো বোন বলে, বা চাচাতো বোনকে ভাই বলে, আমার সাথে যদি তুমি গুনাহের মধ্যে লিপ্ত হও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। চাচাতো বোন নিরুপায় হইয়া বলে, ঠিক আছে, আমি তোমার সাথে গুনাহের মধ্যে লিপ্ত হব। আচ্ছা ঠিক আছে, এখন আমরা গুনাহের মধ্যে লিপ্ত হব। গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার জন্য কিতাবের মধ্যে এসেছে 120 দিরহাম চাচাতো ভাই তার বোনকে দিল। চাচাতো ভাই 120 দিরহাম তার বোনকে দিয়া একটি রুমের মধ্যে ঢুকে পড়লো। রুমের মধ্যে ঢুকে পড়ার পর যখন ওই চাচাতো বোনের সাথে গুনাহের মধ্যে লিপ্ত হবে, ওই সময় চাচাতো বোন ডাক দিয়ে বলে, ভাই, তুমি যে আমার সাথে গুনাহের মধ্যে লিপ্ত হইতেছো, এই রুমের মধ্যে কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ ঠিকই দেখতেছে। ও চাচাতো ভাই, তুমি যদি চাও তাহলে আমার সাথে বিবাহ করে এরপর তুমি আমার সাথে মিলন করো। যখন এই কথা চাচাতো ভাই চাচাতো বোন চাচাতো ভাইকে বলল, বলার সঙ্গে সঙ্গে চাচাতো ভাইয়ের মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেল। কারণ চাচাতো ভাই তখন বুঝতে পারলো, দুনিয়ার রুমের মধ্যে যখন আমি গুনাহের মধ্যে লিপ্ত হই, দুনিয়ার মধ্যে দুনিয়ার কোন ব্যক্তিও যদি না দেখে, দেখে কি? আরো জোরে বলেন না, কে দেখে? আল্লাহ রাব্বুল আলামিন দেখে। চাচাতো ভাই চিন্তা করে গেল, হা কি করব? সঙ্গে সঙ্গে চাচাতো ভাইয়ের মনের মধ্যে ভয়। ওই বান্দা তখন সঙ্গে সঙ্গে গুনার মধ্যে লিপ্ত না হইয়া বের হয়ে গেল। হাদিসের মধ্যে এসেছে, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ, আমি যদি চাইতাম ওই রুমের মধ্যে আমার চাচাতো বোন ছাড়া আর কেউ ছিল না, আমি যদি চাইতাম ওইখানে আমি তার সাথে গুনার মধ্যে লিপ্ত হইতে পারতাম, কিন্তু না, আমি গুনার মধ্যে লিপ্ত হইলাম না। আমি আপনার ভয়ে সেখান থেকে চলে আসলাম। আল্লাহ গো, এই আপনি কাজটা যদি একমাত্র আপনার জন্য করে থাকি, আজকে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নেক কাজের উসিলা দিয়া দোয়া করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যে 2 ভাগ ছিল, 2 ভাগের মধ্যে আরেক ভাগ পাথর আল্লাহ পাক সরিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, গুনার মধ্যে লিপ্ত হইলে যদি দুনিয়ার মধ্যে কেউ না দেখে, দেখে কে? আরো জোরে বলেন না, কে? পাথরের 3 ভাগের মধ্যে 2 ভাগ সরে গেল, আরেক ভাগ পাথর গুহার মুখের উপর আছে, কিন্তু না, এখনো বের হওয়া সম্ভব নয়। ওই 3 জন যুবকের মধ্যে 2 জন যুবক দোয়া করলো আল্লাহর কাছে। যখন দোয়া করলো, 3 ভাগ পাথরের মধ্যে 2 ভাগ পাথর সরে গেল, আরেক ভাগ পাথর আছে। আরেকজন যুবক তার একটি ভালো আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমি
একদিন অনেকগুলো মজদুর যারা শ্রমিক, ওই শ্রমিকদেরকে আমি একদিন আমার কাজের জন্য বাড়িতে আনলাম। কাজের জন্য অনেকগুলো শ্রমিককে বাড়িতে আনলাম। বাড়িতে আনার পর সব শ্রমিক আমার কাজ করলো। কাজ করা শেষে যখন বিকালবেলা হয়ে গেল, বিকালবেলা হয়ে যাওয়ার পর ওই সব শ্রমিক তাদের টাকা নিয়ে চলে গিয়েছে। তাদের যে দিনের বেলা যে কাজ করেছে কাজের মজুরি নিয়ে তারা চলে গিয়েছে। কিন্তু একজন শ্রমিক, যেই শ্রমিক কাজের মজুরি না নিয়ে চলে গিয়েছে, এখন বিশাল অনেক দিন পরে ওই যে শ্রমিক কাজের মজুরি না নিয়ে চলে গিয়েছে, ওই শ্রমিক অনেক দিন পরে আবার আমার কাছে আসলো। আমার কাছে আইসা বলে, মালিক, অমুক দিনে আপনার আমি কাজ করেছি, ওই শ্রমিক যে দিয়েছিলাম, শ্রম দিয়েছিলাম, সেই দিনের মজুরি আমি নেই নাই, আমার টাকা আপনি আজকে আমাকে বুঝাইয়া দেন। যখন এই কথা মালিককে বলল, মালিক ডাক দিয়ে বলে, চলো চলো, তোমার টাকা আমি বুঝাইয়া দেওয়ার জন্য মাঠের মধ্যে নিয়ে গেল। মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পর মালিক ডাক দিয়ে বলে, শ্রমিকরে, এই মাঠের মধ্যে যত গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, সব গরু ছাগলগুলো তোমার। ওই শ্রমিক ডাক দিয়ে বলে, আতাস্তাজিউ, আপনি কি আমার সাথে মশকরা করতেছেন নাকি? আমি কাজের পাওনা আছি একদিনের, এই গরু ছাগলগুলি আমার, মানে বুঝলাম না। তখন ওই ব্যক্তি মালিক ডাক দিয়ে বলে, শ্রমিক রে, তুমি যে একদিনের কাজ করেছো, ওই দিনের শ্রমের টাকা যে তুমি নাও না, ওই টাকাগুলো তোমার টাকা দিয়া, অল্প টাকা দিয়া আমি ব্যবসা করে 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 পুঁজি করে করে এরপরে আজকে এই গরু এবং ছাগলগুলো তোমার টাকার মাধ্যমে আমি ব্যবসা করে করে বড় করলাম। অর্থাৎ যেহেতু তোমার টাকার মাধ্যমে, তোমার টাকার উপর দিয়া এই ব্যবসাগুলো আমার হলো, সবগুলো তুমি নিয়ে যাও, সবগুলো তোমার। যখন মালিক এই কথা বলল, শ্রমিক ঠিক আছে, আমার যেহেতু টাকার মাধ্যমে এগুলো হয়েছে আমি নিয়ে গেলাম। শ্রমিক সবগুলো গরু ছাগল নিয়ে চলে গেল, একটি গরু ছাগল শ্রমিক রাখে নাই, সবগুলো নিয়ে গেছে। মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদের মুখে পইরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক গো, ওই সময় যদি আমি চাইতাম, আমি চাইলে কিন্তু ওই টাকাগুলো, আমি যে একদিন পরিমাণ যে শ্রম দিয়েছি, সেই শ্রমের টাকা আমি দিয়ে দিতে পারতাম। কিন্তু না না, আমি টাকা না দিয়া তার শ্রমের যে মূল্যগুলো আছে, এই ব্যবসা কাজে আমি লাগাইলাম, ওই ব্যবসার সবগুলো তাকে আমি দিয়ে দিলাম। আল্লাহ গো, এই কাজটা যদি তোমার জন্য করে থাকি, তাহলে আজকের বিপদ থেকে তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, ওই বান্দা এই দোয়া করতে দেরি হয়েছে, গুহার উপর থেকে পুরো পাথরটা সরে যেতে দেরি হয় না। ভাইরা আমার, ঘটনাটা বোঝানোর উদ্দেশ্য হলো, বিপদ আপদের মধ্যে যদি পড়ে যান, হতাশ না হইয়া যে কোনো একটা কাজের উসিলা দিয়া, যেই কাজটা একমাত্র আপনি আল্লাহর জন্য করেছেন,